বুয়েটে ভর্তি পরীক্ষার ফর্মে তুলতে না পারি, আমি যদি ঢাকা ভার্সিটিতে ভালো রেজাল্ট না আসে, কত ধরনের হাজার ধরনের দুশ্চিন্তা থাকতো। তো এই যে দুশ্চিন্তাগুলোকে আসলে চাইলে কি বলা যায়, ফুয়েল হিসেবে ইউজ করা যায়। মানে দুশ্চিন্তা যখন থাকে, আমাকে একজন ভাইয়া শিখাইছিল। ভাইয়ার নাম ছিল সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, পুরো নামটা মনিরুজ্জামান মনির। ভাইয়া ছিল 11 ব্যাচ, বুয়েটে সিএসসি তে পড়তো ভাইয়া, আমাদের ম্যাথ ক্লাস নিত। তো ভাইয়া বর্তমানে অ্যামাজনে আছে, অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন ভাইয়া। তো ভাইয়া আমাদের ক্লাসে বলতো এরকম যে তুমি এমন ভাবে পড়াশোনা করো যে তোমাকে যেন কেউ সেকেন্ডে না নিতে পারে। মানে এমন ভাবে তুমি পড়বা, ম্যাথ করাইতো, তো ম্যাথে তোমার 100 পাওয়া মোটামুটি ইজি, বা 75 হইতো, 25 প্র্যাকটিক্যাল থাকতো, যে বাকিরা যতই চেষ্টা করুক না কেন তোমাকে যেন সেকেন্ড করতে না পারে। ও কতটুকু পাবে? হাইস্ট 75 পাবে, 76 তো পেতে পাবে না। তুমি এমন ভাবে পড়বা যেন যেই পরীক্ষায় হোক তুমি 75-75 পাবা। সো কেউ যদি অনেক ভালো করে, অনেক বেশি চেষ্টা করে তোমাকে পিছনে ফেলার, সে কত পাবে? 75, তাও কিন্তু তোমাকে পিছিয়ে ফেলতে পারবে না, কারণ তুমিও 75 পাইছো। তো আমার ওই ভাইয়ার কথা আমি এত বেশি ইনফ্লুয়েন্স, আমার একটু মানে ছিলাম, আমি সেন্টিমেন্টাল ছিলাম। মানে ভাইয়ারা যখন মোটিভেট করতো, আমি এত বেশি হয়ে যেতাম যে আমার চোখ দিয়ে পানি পড়তো। তো এটা দেখে আমার ফ্রেন্ড অনেক হাসাহাসি করতো। তো আমার কথাটা আমার ভিতরে এমন ভাবে গেছে যে আমি মানে ওই দিন তো আসার পর, না ভাইয়া বলছে এটা আমার, তো এটা পাইতেই হবে। মানে এরপর থেকে যত পরীক্ষাতে ঢুকতাম, ম্যাথ পরীক্ষায়, আমার এখনো মনে আছে, আমি জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে বাকিদের মনে মনে চ্যালেঞ্জ করতাম, যদি এরকম করা ঠিক কিনা আমি জানি না ভাই, মানে চিন্তা করতে হবে, ওরে দেখে যারা ভালো ভালো স্টুডেন্ট তাদেরকে দেখে বলতাম, ভাই তুই কত ভালো পরীক্ষা দিবি, তুই তো 100ই পাবি, 101 তো আর পাবি না, আমার থেকে বেশি পাবি না। এইরকম একটা জাস্ট কাজ করতো ভিতরে। ওইটা কাজ করতো বলেই কিনা জানি না, নাকি ওইটা কাজ করাইতে হবে বলে জানি না, ম্যাথ করতে না কখনো আমার মানে কষ্ট হইতো না। মানে ধর বলবিদ্যার বড় বড় অঙ্ক সবাই দেখি দূর বিরক্তকর মুখস্থ করা লাগে, ত্রিকোণমিতির প্রমাণ দেখাও যে এটাই কষ্ট, এটা মনে হয় মুখস্থ না করলে হয় না, ম্যাট্রিক্স বা নির্ণায়কের বিস্তৃতি এইভাবে না করলে হয় না। আমি এখনো নির্ণায়কের বিস্তৃতি অনেকগুলো দেখতে বলে দিতে পারি, যাচ্ছে এটা সাথে এইভাবে হবে। বলবিদ্যার অঙ্ক দেখার আগে আমার মাথায় চলে আসছে, এটাতে এই সূত্র দিয়ে এইভাবে করে ওইটা মিলাই দেওয়া যায় কেমনে। ওই যে ওই সময় কিছু একটা ঘটছিল, আমি জানি না ওই কথাগুলোর পাওয়ারই ছিল না কিনা, মনির ভাইয়ের ওই কথাগুলো আমার ভিতর ঢুকছে কিনা, বাট স্টিল না, এত বছর পর এখনো মানে যখন লাইফে অনেক বড় স্ট্রাগল যায়, ভাইয়ের ওই কথাগুলো মনে করি, তখন চিন্তা করি একসময় তো আমি ওইটা পারছি, এই ম্যাথে 75-75 উঠে আসছি, তা আমি কেন লাইফে এটা পারবো না? তো দেখা যায় অনেকটুকু ভালো লাগে আর কি। আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু মোটিভেট করতে পারি, নিজের দায়িত্ব আমি মনির ভাইয়ের মতো পালন করতে পারছি কিনা আমি জানি না। ক্লাস করতে পারতেছে না আপনারা, এর মধ্যে ভাইয়ার জন্য, শুধুমাত্র ভাইয়ার জন্য স্যাক্রিফাইস করে আপনারা এতক্ষণ পর্যন্ত রয়ে গেছেন, লাইভ ক্লাস করতেছেন। তো অনেকেই আছেন যে ভাইয়া লাইভে তেমন একটা কমেন্ট করেন না, আমাদের সাথে শিখবো জিতবোতে খুব একটা কানেক্টেড না। ভাইয়া চেষ্টা করছি আজকে আপনারা যারা খুব হতাশ থাকেন, যারা হচ্ছে কনফিডেন্স হারাই ফেলছেন, তাদের জন্য ক্লাসের মাঝখানে নিজের মাথাকে টিউন করে আপনাদের দিকে নিয়ে যায়, আপনাদেরকে মোটিভেট করার। সো আমি চাই আজকে শিখবো জিতবো গ্রুপটা হবে হচ্ছে এইচএসসি 25 নয়, এখন তো এইচএসসি 26 ব্যাচ, 24 ব্যাচ, বা পরের অনেক ক্লাসের স্টুডেন্টদের শিখো ভরা। সো 25 ব্যাচের স্টুডেন্ট তারা মনে হচ্ছে এখন শিখতে নাই, তারা সবাই যেন কোথায় টেস্ট পরীক্ষার গভীর গহ্বরে হারায় গেছে। সো আপনাদের নিয়ে তেমন কোনো লেখা পাই না, আপনাদের নিয়ে তেমন কোনো পোস্ট দেখি না। আমি চাই আজকে আপনারা সবাই চাইলে এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিতে পারেন, এবং আজকের শিখবো জিতবো গ্রুপটা হবে শুধুমাত্র এইচএসসি 25-এর। আজকে শিখবো জিতবোতে যত ব্যাচে যত স্টুডেন্ট আছে সবাই দেখবে যে আমাদের 25 ব্যাচের ভাইয়ারা তারা কামব্যাক করছে, তারা টেস্ট পরীক্ষার চাপের মধ্যে হারায় যায় নাই, তারা আবার ফেরত আসছে। এবং আজকে থেকে আপনার লাইফে নতুন একটা জার্নি শুরু হবে, আজকে থেকে আপনি নতুন করে পড়াশোনা শুরু করবেন, আজকে থেকে আপনি কখনো চিন্তা করবেন না আমি আর কি কি ফেলে আসছি। আজকে থেকে আপনার নতুন জার্নি শুরু, আজকে থেকে আপনি প্রতিদিন শেষ করবেন, প্লাস প্রতিদিন আগের কোনো একদিনের শেষ হওয়া পড়ার অর্ধেক আপনি শেষ করবেন, একদিনে আপনি 1.5 দিনের পড়া পড়বেন। আগামী 2 মাস কষ্ট করে আপনাকে এটা করতে হবে। 2 মাস পরে যে আপনার কোনো কিছু মিস থাকবে না, কোনো কিছু জমে থাকবে না, কোনো কিছু বাকি থাকবে না, আরেকবার পুরোটা ভালো করে রিভাইজ দিয়ে আপনি মডেল টেস্ট দিবেন 3 মাস লাগায়। তারপর দেখবেন আপনাকে বোর্ড পরীক্ষায় একা একা পুরো একটা হল রুমের মধ্যে বসাই দিল, আপনি সেই হল রুমে পরীক্ষা দিয়ে ঠিকই আপনি গোল্ডেন এ প্লাস নিয়ে আসবেন। আর ওইটা যখন আপনি করে ফেলতে পারবেন, অ্যাডমিশন পরীক্ষা আপনার কাছে তেমন কিছু লাগবে না। সবার জন্য যেটা অনেক বড় অনেক ভয়ের ব্যাপার, ওটাই আপনার জন্য ইজি হয়ে যাবে। এই চ্যাপ্টারে এমসিকিউ, সিকিউ, অ্যাডভান্স প্রবলেম সবই ভাইয়া নেক্সট 2টা ক্লাসে দেখাবো, কোনো টেনশন নেই। আজকেও আরেকটা জাস্ট একটা কথা, আমি পারবো, আর কিচ্ছু লাগবে না, একটা স্ক্রিনশট, একটা কথা, আমি পারবো। আজকে শিখবো জিতবো হবে শুধুমাত্র এইচএসসি 25 নয়, সবাই দেখবে 25-এর ভাইয়াপুরা আবার ব্যাক করছে, টেস্ট পরীক্ষার ভিড়ে আপনি হারায় যাননি, ঠিক আছে? আপনার হোক। এবং আমি